আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ওয়া ওয়াহদা রাহমাতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শনিবারে আবার উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। বিষয়টি হচ্ছে আল্লাহকে স্মরণ। আজকে আমাদের আলোচক শাইখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ মাদানী, তিনি অধ্যয়নরত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, এবং তিনি সাবেক শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া, রাজশাহী। আমি শাহেককে বিনীত অনুরোধ করবো, শাহেক এখন শুরু করবেন ইনশাল্লাহ। আমাদের প্রথম পর্ব 40 মিনিটের মধ্যে শেষ হলে আমরা আবার দ্বিতীয় পর্বে পুনরায় যোগদান করবো ইনশাল্লাহ, যদি আমরা প্রয়োজন। ইনশাআল্লাহ চেষ্টা করবো 40 মিনিটের মধ্যে। জাযাকাল্লাহ খাইর। শাহেক আপনি শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن علي رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم: يا رسول الله، أي الناس خير؟ قال: من طال عمره وحسن عمله. قال: فأي الناس شر؟ قال: من طال عمره وساء عمله. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনলাইন ইসলামিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে আহ, আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ এবং তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আহ আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে সবচাইতে যেটি বড় নিয়ামত, আমি যেটা বারবারই বলে আসি, বলতে থাকি, মানুষের জীবনে সবচাইতে আল্লাহর পক্ষ থেকে যেটা বড় নিয়ামত সেটা হচ্ছে সুস্থতা। যত বড় বড় নিয়ামত আছে, একদিন নিয়ামত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই নিয়ামত গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমার 10 কোটি টাকা আছে কিন্তু আমি সুস্থ নেই, লাভ নাই। আপনার 10 কোটি টাকা আপনার কাছে অচল, তার পিছনে মূল্য নাই। তো আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আমরা দেশে এসে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ আমরা আমাদের চলমান রেখেছি, মানবিক কাজ সেটাও চলমান রেখেছি। পাশাপাশি দার্স তাদরিস, এটা অনলাইন অফলাইন এটাতে চলমান রেখেছি, আপনারা দোয়া করবেন। তো আল্লাহ আমাদের যে যে এভাবে কাজ করার সুযোগ এবং তৌফিক এবং সুস্থতা রেখেছে, এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালে, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা আহ, আগে থেকেই অবগত আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা এই অনলাইন ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে সাথে শুরুতে দোয়া করছি আল্লাহর কাছে, যারা এই আয়োজনের অনুষ্ঠান পরিচালনা করেন এবং যারা অংশগ্রহণ করেন, এই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন সবাই আল্লাহুম্মা আমিন। আপনারা আগে থেকে অবগত আছেন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ, রবের স্মরণ। আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ প্রকৃতপক্ষে সত্যিকারে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি কে? তিনি আমাদের রব, তিনি খালেক, তিনি সৃষ্টিকারী, তিনি সৃষ্টিকর্তা। আর আমরা হচ্ছে মাখলুক, আমরা হচ্ছে সৃষ্টিকৃত, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন,
যার এই কর্তৃত্ব সারা বিশ্ব, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি হচ্ছেন আমাদের রব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ। কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি, ফেরেশতা কারো নাই, যা কিছু আছে সবকিছু আল্লাহ। তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান, সপ্তম আসমান, সপ্তম জমিন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন, প্রত্যেকটা জমিনের ব্যবধান হচ্ছে 500 বছরের ব্যবধান। এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের ব্যবধান, এক জমিন থেকে দ্বিতীয় জমিন 500 বছরের ব্যবধান। এইভাবে প্রত্যেকটা আসমানের ভিতরে ব্যবধান রয়েছে 500 বছরের ব্যবধান। তাহলে যা কিছু আসমান এবং জমিনের ভিতরে রয়েছে সবকিছু কার জন্য ভাই? আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন সপ্তম আসমান, সপ্তমে যা কিছু আছে সব আমার জন্য, আমার সব। তাহলে আল্লাহ এই সপ্তম আসমান, সপ্তম জমিন এর মালিক, তিনি এর রব, তিনি এর প্রভু, তিনি এর পালন কর্তা, তিনি এর সৃষ্টিকর্তা, তিনি এর নিয়ন্ত্রণ কর্তা। তিনি এটাকে পরিচালনা পরিচালনা পরিষদ এটা পরিচালনা করছেন, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আছে যে তোমাদের ভিতরে সর্বোত্তম আমল করে আমার দরবারে ফিরে আসতে চায়? তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহকে, যিনি মানুষের জীবন এবং মরণকে সৃষ্টি করেছে। জীবন যেভাবে সৃষ্টি করেছে, আপনাকে মৃত্যু এটাও আল্লাহ সৃষ্টি করেছে। ফেরেশতার মাধ্যম দিয়ে আপনার আমার জানটাকে কবজ করে দিবে, রুহটাকে কবজ করে। আল্লাহ কি বলছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আইয়ুকুম আহসানু আমালা, কে আছে সর্বোত্তম আমল করে আমার কাছে ফিরে আসতে চায়। তো আমরা সর্বপ্রথম একটু আল্লাহকে, আল্লাহর বিষয় নিয়ে, আমাদের যিনি রব, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের পালন কর্তা, সৃষ্টিকর্তা, আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম যে আল্লাহকে স্মরণ, আমাদের রবকে স্মরণ, আমাদের প্রভুকে স্মরণ, আমাদের পালন কর্তাকে স্মরণ। সৃষ্টিকর্তা, বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সূরা তাহার 66 100 সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহর পরিচয় দেখুন আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা। তিনি বলছেন যে নেই কোনো ইলাহ, নেই কোনো রব, সত্য প্রভু, পালনকর্তা, সৃষ্টিকর্তা, ইল্লা আনা, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া। ফা'বুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। তিনি বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো সত্য ইলাহ আমি ছাড়া। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। তাহলে আমরা আল্লাহর পরিচয় জানতে পারি যে আল্লাহ কে, যিনি এই বিশ্বকে পরিচালনা নিয়ন্ত্রণ করছেন, যিনি সৃষ্টিকর্তা। আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তারা এক আমার ইবাদত করে। সৃষ্টিকর্তাকে, আমাদের রব, প্রভু, পালন কর্তা আল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে একটু আলোচনা করছিলাম, যদিও আমার এই ব্যাপারে প্রস্তুতি কম, কিন্তু আলোচনার ধারাবাহিকতা বিষয়টা চলে আসলো, এই জন্য আমরা এই বিষয়টি স্পষ্ট করলাম। যেহেতু এরকম একটা বিষয় আমরা নির্ধারণ করছি যে আল্লাহকে স্মরণ, তো আল্লাহকে এর বিষয়ে আমরা একটু সংক্ষেপে পরিচয় আমরা তুলে ধরেছিলাম। আল্লাহকে কিভাবে স্মরণ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি, আমাকে স্মরণ,
তার মানে রবকে স্মরণ, আল্লাহকে স্মরণ, প্রতিপালককে স্মরণ, প্রভুকে স্মরণ, সৃষ্টিকর্তাকে স্মরণ। কিভাবে স্মরণ করব? এই আয়াতের তাফসির সূরা বাকারার 152 নম্বর আয়াতের, যে ফাযকুরুনি, আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আযকুরুকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের স্মরণ করব। তো এই যে স্মরণ এবং ডাকা, এই ডাকারের তাফসিরে বিভিন্ন তাফসির উল্লেখ করেছেন। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কিভাবে আমরা আল্লাহকে স্মরণ করব? এর তাফসিরে এসেছে, আমরা প্রথমত যেটা সবচেয়ে বড় মাধ্যম, সেটা হচ্ছে রবকে, আপনার প্রভু পালনকর্তাকে আপনি স্মরণ করবেন সালাত আদায় করানো। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, কালামুল্লাহ, আল্লাহর যে বাণী, আল্লাহর যে কালাম, পবিত্র কোরআন, সেটা তেলাওয়াত করার মাধ্যমে। তৃতীয় নম্বর হচ্ছে তাসবিহ তাহলিল। আল্লাহ বলছেন কি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু রয়েছে সবকিছু আল্লাহর তাসবিহ তাহলিল গুণকীর্তন করে। শুধু বান্দা মানুষই হচ্ছে নিমক হারাম, যারা আল্লাহকে 5 পয়সা দাম দিতে চায় না, মূল্যায়ন করতে চায় না, আল্লাহকে স্মরণ করতে চায় না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তানাদি, তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল, অমনোযোগী না করে দেয়। যদি করে, তা আল্লাহ বলছেন যে ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদের সন্তান সন্ততি এবং সম্পদ আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ থেকে গাফেল করে দিয়েছে, অমনোযোগী করে দিয়েছে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা ধ্বংস হবে, দুনিয়া হারাবে, পরকাল হারাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের জন্য ধ্বংস না করে দেয় তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, ছেলে মেয়ে, তোমাদের জায়গা জমি তোমাদেরকে যেন নষ্ট না করে দেয়, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থ সম্পদ তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে ডাকা থেকে। আজকে আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন, আপনি ফজরের সময় মাছ বিক্রেতা মাছ কিনতে রাত 3টা 4টার দিকে যান, কিন্তু ফজরের সালাত আদায় করার আপনার সুযোগ হয় না। তো বাগা কপাল পুরারে, খারাপ মানুষ রে, দুনিয়া নিয়ে ব্যস্ত সে। রাত 3টার দিকে সে 4টার দিকে যায়, কিন্তু নামাজ পড়া তার সুযোগ নাই। সন্তান ছেলে মেয়ের জন্য সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে সে স্মরণ হয়ে বিমুখ করে নিয়েছে, মুখ ফিরে নিয়েছে। কার জন্য আপনি রাত 3টার দিকে 4টার দিকে ডিপে পানি দিতে যাচ্ছেন, মাঠে কৃষি আবাদ করার জন্য? কার জন্য আপনি রাত 3টার দিকের জন্য ভ্যান ভোটে নিয়ে বের হচ্ছেন, রাতে ভাড়া মারছেন? কার জন্য আপনি দিন নাই রাত নাই গরুর মতন মায়ের কি মাথার ঘাম পায়ে ফেলে আপনি রাত দিন 24 ঘন্টা আপনি কর্ম নিয়ে ব্যস্ত? আল্লাহকে ডাকা, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে স্মরণ করা, প্রভুকে স্মরণ করা আপনার একটুকু স্মরণ না? আরে যিনি এই সৃষ্টি করেছেন আপনাকে, আপনার রব, আপনার প্রভু পালন করে, তাকে আপনি সময় দিবেন না তো কাকে সময় দিবেন? আপনার ছেলে যদি আপনাকে আব্বা বলে না ডাকে, আপনার অবস্থা কেমন হবে? আপনি একজন মা, আপনার সন্তান যদি আপনাকে মা না বলে আরেকজনকে মা ডাকে, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? আপনি তার অভিভাবক, আপনাকে, আপনি বাবা, এই ডাক পাওয়ার যোগ্য। সেখানে যদি অন্য কাউকে ডাকে, নিঃসন্দেহে এটা আপনি কখনো মেনে নেবেন না। আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনার রবের জন্য আপনাকে ইবাদত করতে হবে। আপনার রবের জন্য আপনাকে আপনার রবকে স্মরণ করতে হবে, প্রভুকে স্মরণ করতে হবে।
আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ থেকে আমাদেরকে যেই জিনিসটা বাধা দিয়েছে, বাধার সম্মুখীন হয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে, আড়াল হয়ে দাঁড়িয়েছে, পর্দা হয়ে দাঁড়িয়েছে, প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, এই আয়াতে দুইটা জিনিস আমরা পেলাম, খুব গুরুত্বপূর্ণ দর্শক যারা আপনারা আছেন। একটি হচ্ছে সম্পদ। আল্লাহ কি বলেছেন? আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থ সম্পদ, ইনকাম সোর্স। দ্বিতীয়ত কি? দ্বিতীয় তিনি বলেছেন আউলাদুকুম, তোমাদের সন্তান সন্তানাদি। এই দুইটা জিনিস তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করেছে। ভালো মানুষ এখনো আছে, থাকবে, তবে অধিকাংশ মানুষ আজকে সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত, আপনার সন্তান নিয়ে ব্যতিব্যস্ত। আমি যদি একটু বলি এখানে একটা কথা, সেটা হলো সম্পদ, সবাই চায় যে আমার একটা বাড়ি হোক, একটা গাড়ি হোক, 1 বিঘা 2 বিঘা আমার জমি হোক, কিছু টাকা হোক। নিঃসন্দেহে আমিও এটা চাচ্ছি, আপনিও চাচ্ছেন, নিঃসন্দেহে। তবে নিঃসন্দেহে আপনার এই সম্পদ অর্জন করতে গিয়ে আপনার যেন পরকালটা হারিয়ে না যায়। আপনার এই উপার্জনটা নিঃসন্দেহে যেন হারাম না হয়। আপনার এই উপার্জনটা যেন নিঃসন্দেহে সুদের টাকা না হয়, ঘুষের টাকা না হয়। আপনার এই উপার্জনটা যেন আপনার বোনের হক না হয়। আপনার এই উপার্জনটা যেন আপনার বড় ভাইয়ের, ছোট ভাইয়ের হক না হয়। আপনার এই উপার্জনটা যেন আপনার আত্মীয় স্বজনের হক না হয়। আপনার এই উপার্জনটা যেন আপনার প্রতিবেশীর হক না হয়। আপনার এই উপার্জনটা যেন আপনার বন্ধুর না হয়। সবার টাকা মায়েরা মুসরে আপনি সম্পদ গড়বেন, আপনি মনে করছেন পরকালে বেঁচে যাবেন? নিঃসন্দেহে পশ্চিমকালে ঠিক আছে। আর এই সম্পদই আল্লাহকে স্মরণ থেকে আপনাকে বিমুখ করেছে। আপনার এই অন্তরে মরিচিকা পড়ে গেছে, মরিচিকা অন্তরে কাজ করে না। গুনাহ করতে করতে, পাপ করতে করতে কাজ করে না। আপনি জানেন যে আমি অন্যের টাকা মেরে খেয়েছি, আমার ভাইয়ের সম্পত্তি আমার কাছে বেশি আছে, বোনেরটা বেশি আছে, আত্মীয় স্বজনটা বেশি আছে, প্রতিবেশীটা বেশি আছে। আপনি জানেন, আপনি কিন্তু জালেম, সবচাইতে বড় জালেম আপনি। মানুষেরটা ভোগ করছেন, এটা আপনি জানেন। জানার পরেও আপনার ভিতরে গুমরাহ আছে। আল্লাহর আল্লাহর ভয় নাই, আল্লাহকে স্মরণ করার কোনো গুরুত্ব নাই, না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে এটা আপনার দ্বারা সম্ভব হয়ে যাচ্ছে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। যদি ভয় থাকতো আল্লাহর, আল্লাহকে যদি ভয় থাকতো যে না আমাকে মরলেই তো হিসাব নিকাশ দিতে হবে, মরলেই তো আমার হাসর নাসর আছে, মরলেই তো আমার কবর আছে, মরলেই তো আমার কবরের শাস্তি শুরু হবে, কিয়ামতের মাঠ আছে, হাসর নাসর আছে, বিচারের মাঠ আছে, আমাকে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় আমার জান্নাত জাহান্নাম আছে, তাহলে আপনি অন্যের সম্পত্তি ভোগ করতে পারতেন না। অন্যের সম্পত্তি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহকে স্মরণ না থাকার কারণে অন্যের সম্পদটা আপনি ভোগ করছেন। আল্লাহকে যদি স্মরণ থাকতো তাহলে অন্যটা ভোগ করতেন, অন্যটা ভোগ করতেন। আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ কি বলছেন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য নিকটবর্তী হয়েছে তাদের হিসাব, অথচ তারা গাফেল হয়ে আছে, অমনোযোগী হয়ে আছে। আল্লাহ বলছেন আপনাকে অমনোযোগী করেছে আপনার সম্পত্তি, আপনার কর্মস্থল আপনাকে এত ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, নামাজ পড়ার সময় হয় না, সালাত আদায় করার সময় হয় না। আর আল্লাহকে স্মরণ করার সবচাইতে পৃথিবীতে সবচাইতে আকবরুল আকবার, সবচাইতে বড় মাধ্যম, সেটি হচ্ছে সালাত। সালাত ছাড়া আল্লাহকে স্মরণ করার কোনো সুযোগ নাই, কোনো উপায় নেই। কেউ যদি বলে 100 কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিলাম, আর যদি নামাজ না পড়ে, তা আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ এতে রাজি খুশি না। আল্লাহ সবচাইতে আপনার যেই কাজে বেশি রাজি খুশি সন্তুষ্ট হন, আপনি সময় মতো সালাত আদায় করবেন, একটু আগে পরে হলেও, কিন্তু জামাতেই পড়তে হবে। আপনার ব্যস্ত থাকলে কখনো এদিক সেদিক হবে, কিন্তু আপনাকে সালাত হবে।
সালাত আদায় করা ছাড়া আল্লাহকে স্মরণ করার কোনো সুযোগ নাই, পৃথিবীতে আর কোনো বড় মাধ্যম নাই। প্রিয় ভাইয়ারা, আজকের আলোচনা ছড়িয়ে দিন, সারা বিশ্বে শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের আলোচনা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কেউ যদি বলে আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে রাখবো, আল্লাহর সাথে কথা বলবো, তাহলে এটা সালাত আদায়। আর এই আয়াতে আল্লাহ সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন ফাযকুরুনি, তাফসিরে বলেছেন আমাকে স্মরণ করো মানে সালাত আদায়, মানে কোরআন তেলাওয়াত করো, মানে তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির আজকার গুলো স্মরণ করো, বলো, এর মাধ্যমে দিয়ে আল্লাহকে স্মরণ করো। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ কি করবে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করবো। আল্লাহ কিভাবে আমাদের স্মরণ করবে? আল্লাহ আমাদের সাহায্য করবে, তাফসিরে বলেছেন আল্লাহ আমাদের চা পাওয়াটা কবুল করবেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের সহযোগিতা করবেন, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আর আরো কি, এখানে পবিত্র কোরআন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, নারী এবং পুরুষের মধ্য থেকে যারা আল্লাহকে বেশি স্মরণ করে, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, অধিক যারা বেশি স্মরণ করে আল্লাহ, যারা বেশি আল্লাহকে স্মরণ করে নারী এবং পুরুষের মধ্য থেকে, আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, ক্ষমা করবেন ক্ষমা আল্লাহ, ওয়া আজরান আযীমা, এবং বড় মহা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আপনি যদি আপনার প্রভুকে স্মরণ করেন, পালনকর্তাকে, তাহলে কি হবে? তাহলে তিনি বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, ওদের জন্য যারা আমাকে বেশি ডাকে, আমাকে বেশি স্মরণ করে, তাদের জন্য আমি ক্ষমা এবং মহা পুরস্কার, আমি জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে জান্নাত করা, আমি। প্রিয় ভাইরা, আল্লাহকে স্মরণ করার বিকল্প কোনো পদ্ধতি নাই সালাত আদায় করা ছাড়া। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। আল্লাহ বলছেন স্মরণ করার সবচাইতে যেটি বড় মাধ্যম, সেটি হচ্ছে সালাত। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো ইলাহ আমি আল্লাহ ছাড়া, ফা'বুদুনি, আল্লাহ বলছেন সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে, আমাকে শরণার্থে তোমরা সালাত আদায়। তাহলে ফা'বুদুনি, তোমরা আমাকে স্মরণ করো, না ফা'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাত আদায় করো আমার স্মরণে। লিযিকরি, আল্লাহ বলছেন আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। এই আয়াত নাযিল হয়েছিল আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর, শুরুর দিকে, ওই যখন তার উপরে অবতীর্ণ হতেন, শুরুর দিকে এই নির্দেশ ছিল। তাহলে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ নিজের নিজের পরিচয় দিচ্ছেন এবং বলছেন আমার ইবাদত করো, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। কেউ যদি বলে আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো, তাহলে সুন্দর করে বুঝিয়ে করে দূরে সালাম আদায় করে তার চা পাতুল আল্লাহকে স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদুল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করবে আল্লাহ, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখো তাহলে তোমার রব, তোমার প্রভু তোমাকে দেখছেন। তো এই ঈমান নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা কতজনই বা আল্লাহকে আমরা ডাকি বা স্মরণ করি, বা আমরা সেই ইবাদতটা আমরা ইবাদতটা করছি বা আদায় করতেছি বা সালাত আদায় করতেছি, কতজনে আমরা আছি এই সংকট? খুব কম সংখ্যক। আমরা কখনো মনে করি না যে আমি ইবাদতটা করছি, যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন আমি আমার রব প্রভুকে দেখতে পাচ্ছি। আপনি কি আপনার প্রভুকে দেখতে পাবেন বিষয়টা এমন নয়, বরং
আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনার চিন্তা চেতনা একমাত্র আল্লাহকে স্মরণ করাটা, আল্লাহকে মনের ভিতরে নিয়ে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সালাতটা আমি আমার রবের জন্য করছি, তাকে রাজি খুশি করা, সন্তুষ্ট করার জন্য করছি, সুতরাং আমার সালাতটাকে আমার সুন্দর করতে হবে। এটাই হচ্ছে এবাদতটা। যখন আমি করবো তখন যেন আমি আল্লাহকে দেখছি, যদি না দেখি তাহলে আল্লাহ আমাকে দেখছেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহকে স্মরণ করার, আমাদের রব প্রভুকে স্মরণ করার সবচেয়ে যেটি বড় মাধ্যম, সেটি হচ্ছে সালাত। সালাত আদায় করা ছাড়া আল্লাহকে স্মরণ করার পৃথিবীতে আর কোনো বড় মাধ্যম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের যেটা হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ফাইন সালাহাত সালাহা সাইয়্যিরু আমালি, যার সালাত ঠিক তার সমস্ত আমল ঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালি, যার সালাত বাতিল হবে তার সমস্ত আমল বাতিল। তাহলে সালাতের উপর আপনার অন্য অন্য আমল নির্ভরশীল হবে। সালাত যদি আপনার ঠিক হয় তাহলে অন্য আমল ঠিক হবে, আর সালাত যদি বাতিল হয় অন্য আমল বাতিল। তাহলে একজন ব্যক্তি সালাত আদায় করে না, দান করছে, তার দানের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, রমজানে জাকাত বের করে, তার কোনো জাকাতের মূল্য নেই। একজন ব্যক্তি সালাত আদায় করে না, রমজানে চলে যাচ্ছে উমরা করতে, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। সালাত আদায় করে না, হজ করছে, কোনো দাম নাই আল্লাহর কাছে। সালাত আদায় করে না, অন্য অন্য ভালো কাজ কাম করতেছে, এটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। নিঃসন্দেহে তার সে পুরস্কার বা আবার, আহ, তার যে সওয়াব বা নেকি সে সেটা পাবে, কিন্তু মূল যেটা কাজ মৌলিক সেটা কি, সেটা হচ্ছে সালাত। সে সালাত আদায় করে না। ভিত্তি নাই, আপনি ছাদ দিলে কাজ হবে? খুঁটি নাই, আপনি ছাদ দিচ্ছেন, কার উপরে ছাদ দিব? খুঁটি তো নাই। খুঁটি তো হচ্ছে সালাত। ছাদ দিবেন কার উপরে? গাছ না লাগিয়ে ফলের আশা করলে হবে? মাটি চাষাবাদ করে সার বিষ সবই দিচ্ছেন, ঘাস হবে, ওখানে তো ফল হবে না। তো গাছ লাগিয়ে তো ফলের আশা করতে হবে। তো আপনি সালাত আদায় না করে আপনি পারিপার্শ্বিক কিছু কাজ কাম করে আল্লাহর কাছে প্রতিদান চাইতে যাচ্ছেন, নিঃসন্দেহে কোনোভাবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটা অঙ্গ, শাখা প্রশাখা। যার লজ্জা আছে তার ইমান আছে, যার ইমান আছে তার জান্নাত আছে। লজ্জা নাই, ইমান নাই, ইমান নাই, জান্নাত। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে, রজুলুন ইয়া নবী আল্লাহ, একজন ব্যক্তি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, মান আকিয়াসুন নাস ওয়া আহদামুন নাস, মানুষের মধ্যে থেকে সবচেয়ে বিচক্ষণ এবং জ্ঞানী মানুষকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত, তোমাদের ভিতরে থেকে সবচেয়ে যিনি বেশি তার মৃত্যুটাকে, মরণটাকে স্মরণ করে, তিনি হচ্ছেন সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী মানুষ। আপনি দিনে কতবার মরণকে স্মরণ করছেন? আপনি দেখছেন যে মানুষ মারা যাচ্ছে, হত্যা হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, একটু আল্লাহর ভয় নাই, মরণকে স্মরণ নাই। এই যে গত কালকে যে ঘটনাটা আপনারা দেখেছেন, আল্লাহ আকবার, নাউযুবিল্লাহ, আমরা এটা থেকে আমরা সর্বক্ষণ আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মানে নিঃস্বার্থ ভাবে একটা মানুষকে পাথর দিয়ে, এই সোহাগ নামে আমাদের ভাইকে পাথর দিয়ে মেরে মেরে তাকে হত্যা করা হলো এই বাংলার জমিনে, মুসলিম কান্ট্রিতে। মানে এর চাইতে জঘন্য, নিকৃষ্ট, বর্বর জাহিলিয়াত আর পৃথিবীতে মনে হয় আর কখনো আসবে? জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা, নিকৃষ্টতা এবং যত খারাপের শেষ সীমানা আছে সবগুলো তাদের ভিতরে ছিল। মানুষের যদি আকল, বিবেক যদি কাজ না করে, বিবেকহীন মানুষ, তাদের কি বিবেক নাই? তাদের কি বউ বাল বাচ্চা নাই, ভাই নাই, মা নাই, বাপ নাই? তার কি মানুষ না পশু, নাকি পশুর চাইতেও তারা খারাপ? আল্লাহ তো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ পর্যন্ত নাই, বরং তার চাইতে খারাপ। আল্লাহ কি বলেছেন যে, আমি অধিক বহু সংখ্যক একটা দলকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনের মধ্যে থেকে, জাহান্নামের ইন্ধনের জন্য, জাহান্নামের। হ্যাঁ, ওখানে আল্লাহ কি বলেছেন যে, তারা কান থেকেও শুনে না, চোখ থেকেও দেখে না, অন্তর আছে তা দিয়েও বুঝে না। উলাইকা কাল আনাম বাল হুম আযাল, বরং এর চাইতে এরা খারাপ। এরা মানুষকে কিভাবে হত্যা করে? হ্যাঁ, হত্যার তো একটা সীমা থাকে, মারতে মারতে
কি সিচুয়েশনটা দাঁড়িয়েছে, নাউজুবিল্লাহ। আমরা তাদের ব্যাপারে কি বলবো? দেশের পরিস্থিতি এবং মানুষের নিরাপত্তা কোথায়? আরেকটা ভিডিও দেখলাম যে একজন তার স্ত্রী নিয়ে যাচ্ছিল, কোন নেতার নাকি তার স্ত্রী মানে হাত ধরে টানাটানি করছে, তখন এক পর্যায়ে মারামারি হয়। মানে এই যে প্রত্যেক দিন ব্যাপক আকারে খুন খারাপি, মানে ইসলামী আইন যদি চালু না থাকে তাহলে যা হওয়া তা হবেই, তা হচ্ছে কেসাস, মৃত্যুর বদলে মৃত্যু হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। ইসলাম যেটা বলেছে এটা আপনি যদি মেনে নেন, শান্তি ফিরে আসবে। তাছাড়া কখনো এই আপনার পাশ্চাত্যীয়দের যে শিষ্টাচার এবং কালচার, এটা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মুসলিম তো পাগলা, জ্ঞানহীন, বোকা, গাধা। তাদের কালচার গুলো নিজেদের ভিতরে নিয়ে নিজেদের ইমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে, নিজেদের ছেলে মেয়ে ছেলেপেলা মরে যাচ্ছে, কোনো হুঁশ জ্ঞানী নেই। নাউজুবিল্লাহ। কোথায় আজকে আমরা? আল্লাহকে কোনো স্মরণ নাই, মৃত্যুকে স্মরণ নাই, পরকাল নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আপনার কবর আছে, কবর থেকে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, হাসর নাসর হবে, এরপরে কিয়ামতের মাঠ হবে, এরপরে আপনার বিচার হবে, এরপরে আপনার নেকি ওজন মাপামাপি হবে, এরপরে আপনার ফুলসিরাত হবে, এরপরে আপনার জান্নাত জাহান্নাম আছে, আপনার এরপরে খালিদিনা ফিহা, যেখানে আমি আপনি যুগ যুগ ধরে থাকবো। আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ, আল্লাহকে রাজি খুশি করা থেকে আমরা বিমুখ। প্রিয় ভাইরা, তাহলে আমরা কিভাবে একজন বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকতারুহুম যিকরান লিল মাউত, যারা অধিক পরিসরে তাদের মৃত্যুকে মরণকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। আমরা দিনে কতবার আল্লাহকে স্মরণ করতাম, স্মরণ করতেছি মরণকে, আমরা তো চিন্তা করছি দিন শেষে যে আজকে কয়টা ইনকাম হলো, আজকে ব্যবসা বাণিজ্য ভালো কি হলো কি হলো না, মাথা মেজাজ খারাপ। কিন্তু দিনে যে নামাজ পড়া নেই, ওই জন্য আর সেন্স ঠিক নেই, ওই জন্য কখনো সেন্সে কোনো বাধা আসে না। এক একটা সালাত আদায় করার কোনো অনুভূতি নেই, ইমানই তো নাই, লজ্জা নাই, তো বেহাইয়া। লজ্জা নাই, ইমান নাই, তার জান্নাত নাই। তো লজ্জা যার নাই, তার ইমান নাই, তার আবার জান্নাত কিসে? মানে ইত্তাবাল হাওয়া না, মানে মন যেটা চাইবে সেটা আমি আপনি করবো না। ধর্মকে পাগল পেয়েছেন, একজন মন চাইলে একজনকে মেরে দিলাম এক থাপ্পড় নাকি, মন চাইলে একজনকে পাথর দিয়ে মেরে দিলাম, মন চাইলে একজনের বোর্ড ধরে টানাটানি করলাম রাস্তাঘাট, মানুষের মান সম্মান দিচ্ছেন? ইমানই যে না রে ভাই, আরে দিন নাই তার ভিতরে, ইসলাম নাই। আল্লাহর পরিচয় সে জানে না, নাবির পরিচয় জানে না, ইসলাম ধর্ম সম্পর্কে জানে না, তার ইসলামের মৌলিক বিষয়গুলো জানে না, তার বাপ মায়ের পরিচয় জানে না, যে আমার বাপ কোনটা, বাপকে কি বলে ডাকতে হয়, বাপের সম্মানটা কেমন, মায়ের সম্মান কিছু শিখতে শোনে। নীতি নৈতিকতা কোনো শিক্ষায় তার বাপ মা দেয়নি, শিষ্টাচার নাই তার ভিতরে। সে মডেল নিয়েছে মেসিকে, মডেল নিয়েছে সাকিব খানকে, মডেল নিয়েছে নায়িকাদেরকে, তো কি হবে তার? যারা শিল্পীদেরকে মডেল গ্রহণ করেছে, যাদের বউরা, আর যে পুরুষরা মডেল গ্রহণ করেছে সাকিব খানকে, খেলোয়াড়দেরকে, নেইমার, মেসি, আরে ও তারা ইহুদি খ্রিস্টান। ওরা খারাপের এত খারাপ, তোমার কথা যদি শুনে যে তুমি তার জন্য কিছু করছো, তাহলে ওরা আর হাসবে। আর ওদের কালচার, দৃষ্টিভঙ্গি এবং শিষ্টাচার, গাধা, অজ্ঞ, জ্ঞানহীন, মূর্খ, জাহেল, সব তাদের কালচার ভিতরে আমরা আমাদের নিজেদের ভিতরে নিয়ে এসেছি। মানে জ্ঞান না থাকলে যা হয়, শিক্ষা না থাকলে যা হয়, এলমি শিক্ষা, আলো ভিতরে না থাকলে যা হয়। আজকে আমরা কোথায়? জাহালাত, অজ্ঞতার পরিচয় দিচ্ছে আজকে আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুক। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে ভাই, আপনি বলেন? একজন মানুষ আরেকজন মানুষের শরীরে হাত দিতে পারে? একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে হত্যা করতে পারে? ও কি ও কি মুসলিম নাকি হিন্দু হয়? ও কি মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা হয়? ও কি মুসলমানের বাচ্চা নাকি খ্রিস্টানের ইহুদির বাচ্চা হয়? ইহুদিরাও তো এইভাবে একজনকে মারে। ইহুদিরা মারতে চায় মুসলমানদেরকে, ওদের খ্রিস্টানদেরকে তারা মারতে চায় না। আমি তাদের ধর্ম পড়েছি। ওরা বলে যে আমাদের জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্যান্য সৃষ্টি। ইহুদিরা, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, ওরা বলে যে আমরা না হলে অন্যদেরকে সৃষ্টি করা হতো না, আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এরকম আমাদের এত নোংরা নোংরা আকীদা, বলছে আমরাই জান্নাতে যাবো, আর কেউ জান্নাতে যাবে না।
হ্যাঁ, এই ধরনের আমাদের জন্য এই বিশ্বকে মানে পরিচালনা করা হচ্ছে। আমাদের জন্য জেনা করা হালাল, আর বাকি জেলেদের হারাম। আমরা জেনা করলে ধরা পড়লে কোনো সমস্যা না, অন্যরা করলে সমস্যা আছে। হ্যাঁ, এই ধরনের মানে তারা মন চাইলে যেটা ইচ্ছে চেষ্টা করবে। তা আপনি কি সেই ইহুদি খ্রিস্টানের বাচ্চার মধ্যে থেকে হয়ে গেলেন না? আপনি আমি কি ওই ইহুদি খ্রিস্টানদের সেই কালচার গুলো কি গ্রহণ করছি না?